রাধে রাধে সকলকে, গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও এসে গেছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। এটা হচ্ছে স্নানযাত্রার মানে গতকালের ভিডিও। প্রথমেই অভিষেকের জন্য বস্ত্র পরিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে দিয়েছি, আর রয়েছে নীলমাধব, আর তার সঙ্গে স্নানের জোগাড়গুলো নিয়ে নিয়েছি। ঘি, মধু, দুধ, দই, গোলাপ জল, অগুরো, চন্দন, ফুল, একটি শঙ্খ নিয়ে নিয়েছি। এগুলো স্নানের সমস্ত উপকরণ। আর এদিকে রয়েছে শুকনো পোশাক এবং গজবেশ ধারণ করার জন্য সমস্ত জিনিসপত্র। এবার তোমরা দেখতে থাকো ধীরে ধীরে আমি আমার নিজের সাধ্যমতো কীভাবে কালকে স্নানযাত্রা পালন করেছি, এবং তোমাদের ঘরেও কীভাবে স্নানযাত্রা পালন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। প্রথমেই সমস্ত জোগাড় করে নিই, সেগুলোতে তুলসী অর্পণ করে নিচ্ছি। স্নান এবার শুরু হলো। প্রথমে ঘি, তারপরে মধু, তারপরে দুধ এবং দই দিয়ে স্নান করিয়ে নিয়েছি। তারপরে গঙ্গা জল দিয়েছি, যেটার মধ্যে ওই অগুরো আর গোলাপ জল মেশানো ছিল। নিয়ম আমি কিছু তেমন জানি না, যেভাবে আমি গোপুসোনাকে আমার স্নান করাই, জন্মাষ্টমীতে অভিষেক করে, সেইভাবেই স্নানযাত্রাতেও করিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ভগবানের কাছে মার্জনা চেয়ে নিয়েছি। এই বছরই হচ্ছে প্রথম বছর স্নানযাত্রা, কারণ গত বছরই গোপুসোনা আমাদের নিয়ে গেছিলো পুরীতে, আর সেইখান থেকে এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনার সৌভাগ্য হয়েছে আমার। তাই এই বছর হচ্ছে আমার প্রথম স্নানযাত্রা। রথ হয়েছিল আগের বছর, কিন্তু স্নানযাত্রাটা পালন করা হয়নি, তাই এবারে পালন করা হলো। আর এই শাঁখটাও এনে রাখা ছিল অনেক দিন, কিন্তু কিছুতেই কোনো কাজে লাগছিল না, কেননা স্নানের অভিষেক তারপর থেকে কারোরই করানো হয়নি, হয়তো এই জন্যই তোলা ছিল। স্নানযাত্রার দিন নতুন এই শাঁখটাতে স্নান করালাম। চন্দনটাও বেটে রেখেছিলাম, তাই লাস্টে চন্দনটাও দিয়ে দিলাম। দেখে জানিও আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেমন লাগছে। আর যেহেতু এগুলো কাঠের মূর্তি, জানি স্নান করায়, আমি তাও একটু অল্পই স্নান করিয়েছি। সব থেকে বেশি স্নান করিয়েছি আমার পিছনে নীলমাধবকে, কারণ ওরা পাথরের মূর্তি। ওই জন্য প্রচুর জল দিয়ে স্নান করিয়েছি আমার নীলমাধবকে। তোমরাও তোমাদের সারাটা দিন কীভাবে কাটালে আমাকে জানিও। আর এই স্নানযাত্রার পরেই তো 15 দিনের জন্য মন্দির বন্ধ হয়েছে, কিন্তু আমাদের তো গৃহে রয়েছে, তাই জন্য সেবা হয়তো হবে, কিন্তু ফটো ভিডিও এগুলো হয়তো আসবে না। স্নানের পরে এবার ফুল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি একাই ভিডিও করি এবং একাই সমস্ত কাজ সামলাই, সেই জন্য হয়তো কিছু কিছু ক্লিপিং দিতে পারিনি, যতটুকু পেরেছি ততটাই দেখালাম। স্নানের পরে আরতি করে নিলাম। এরপরে হবে প্রভুর সুন্দর করে রাজবেশ বা গজবেশে সাজানো হবে। আমি যতটুকু জানি, আঁকাগুলো তেমন কিছু ভালো হয়নি, কাজ চালানোর মতো একটু যা পেরেছি তাই করে নিয়েছি। আগের দিন রাত্রে অনেক রাত জেগে এইটুকু আয়োজন করেছি, কারণ আমার মনেই ছিল না যে গজবেশ ধারণ করাতে হবে। হঠাৎ মনে পড়লো প্রভুর কৃপায়, আর যেমন মনে পড়ে সেরকমই কাজও করে নিয়েছি। তারপরে পুষ্প শৃঙ্গার করিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম 5 রকমের গোটা ফল আর কিছু মিষ্টান্ন। তেমন কিছু ব্যবস্থা আর করা হয়নি। আর দুপুরে ছিল ভোগের ব্যবস্থা। ভোগ বলতে নিত্যদিন যেভাবে হচ্ছে গোপুসোনাকে ভোগ দিই সেরকমই ভোগ দিয়েছি, আলাদা করে তেমন কিছু ব্যবস্থা হয়নি। কেন এরপর রথ আছে, তখন ব্যবস্থা হয়তো আরও সুন্দর হবে ভগবানের কৃপায়। এটা ছিল সন্ধ্যের পর্ব। সন্ধ্যেবেলা একটু আরতি পর্ব রেখেছিলাম, আর সামান্য কিছু মিষ্টান্ন ভগবানকে দিয়েছিলাম। এবার আরতি শুরু হয়ে গেছে, তোমরা আরতি দর্শন করো এবং তোমরা সবাই মঙ্গলদ্বীপ দর্শন করো এবং তোমাদের মনের অন্ধকার দূর হোক, এইটুকুই কামনা করি। এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে সবাই প্রণাম জানিও, এবং তোমরা সবাই ভালো থাকো এই কামনাই করি। এইভাবেই সারাটা দিন কাটিয়েছিলাম কালকে স্নানযাত্রা। গোপুসোনা, যোগুদাদা, ওদের সবার সঙ্গে। এখানে গোপুসোনাকে দেখতে পাওয়া যাচ্ছে না বেশি, যোগুদাদাকেই পুরোটা দেখা যাচ্ছে। তো একটা দিন না হয় যোগুদাদাকেই দর্শন করো। রাধে রাধে।